করোনাকালীন সময়ের জন্য তখন সরকার করেছিল যে সব শিক্ষা প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ভর্তি করেছে, কিন্তু এখন তো আমাদের করোনার মতো কোনো দুর্যোগ নাই দেশে। সে আমাদের একটাই দাবি, শুধু আমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করা হোক। ক্লাস 3, 6, 9 এই 3 ক্লাসে আমাদের ভর্তি পরীক্ষা লটারির মাধ্যমে হচ্ছে। আমরা চাই এটা ভর্তি পরীক্ষার মাধ্যমে যাতে করা হয়। আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সচিব স্যারের সাথে আমাদের কথা হয়েছে, তো ওনার কাছে কয়েকবার অ্যাপ্রোচ করার পরে আমরা রিজেকশন পাইছি। তো যেহেতু আমাদের দাবি মানা হচ্ছে না, তো আমরা রাস্তায় নামছি সবাই যে আমাদের দাবিটা মানা হোক। পদ্ধতি বলতে যেটা আমাদের করোনার আগে আমাদের কলেজে হইতো সেটা হচ্ছে 3, 6, 9। এক্ষেত্রে আমরা সার্কুলার দিতাম, ফর্ম ফিল আপ করতো, আমরা একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা যোগ্য, যারা মেধাবী তারা আমাদের কলেজে ভর্তি হইতো। কিন্তু করোনার পর থেকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সাময়িককালের জন্য এই জিনিসটাই আমরা লটারির মাধ্যমে কন্টিনিউ করেছি। আমাদের দাবি হচ্ছে আমরা লটারি প্রথা চাই না, আমরা চাই মেধার মূল্যায়ন হোক। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, ঠিক আছে। এখানে বেশি সুযোগ সুবিধা নেই, বাংলাদেশে অনেক দেশে অনেক সুযোগ সুবিধা নেই, এখানে অনেক বেশি সুযোগ সুবিধা আছে, অনেক ফ্যাসিলিটিস আছে। এটা শুধুমাত্র স্পেশাল চাইল্ডরাই ডিজার্ভ করে। এখানে মনে করেন একটা ছেলে সারা জীবন পড়াশোনা করলো, অনেক মেধাবী, এবং আরেকটা ছেলে কিছুই পারে না, কিছুই করতেছে না, এখন লটারি হইলো, এখন দ্বিতীয় ছেলে চান্স পাইলো, এখন প্রথম ছেলেটা কী হবে? এখন বুয়েটে ভর্তি পরীক্ষা নেয় কেন? যাতে মেধাবী ছাত্ররা মানে যে ফ্যাসিলিটিস আছে তার সুযোগের সদ্ব্যবহার করতে পারে। ওরা আসলে জানান দিতে চেয়েছিল যে আসলে ওদের দাবিটা কী। তো যেহেতু জনদুর্ভোগ হচ্ছে, জনদুর্ভোগ তো আমরা কেউই চাই না, সে কারণে আমি ওদেরকে গিয়ে কলেজের ভেতরে নিয়ে এসেছি। আমি আশা করি যে ওরাও বুঝতে পারবে যে আসলে পাবলিককে কষ্ট দিয়ে রাস্তায় দাঁড় করানোটা কোনোভাবেই সমীচীন না। তো ওদেরকে সেই জন্যই বুঝিয়ে আমি কলেজে নিয়ে আসছি, ওরা এখন ক্লাসে চলে যাবে।